গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে রাতে শিবরাত্রি ছিল, তো আজকে আমরা শিবের মাথায় জল ঢালতে যাব। তো এই যে এখন বাজে 6টা মতন। তো এখন আমি উঠে গেছি ঘুম থেকে, এখন স্নান করব, সব কিছু রেডি করব। তারপরে রেডি টেডি করে তারপরে যাব জল ঢালতে। সেটাই তোমাদের আজ দেখাবো আমি সারাদিন কী করছি না করছি। আর বিকেলবেলাতে আমরা মেলাতেও যাব, মানে ওই একই মেলাতে, মানে সকালবেলা যাব, সকালবেলা জল টল ঢেলে চলে আসবো, আবার রাতে যাব। তো সেটাই তোমাদেরকে দেখাবো, কি করি কি না করি, দেখতে থাকো। তো আমার মুখ ধোয়া কমপ্লিট, আর জলটা খুবই ঠান্ডা ছিল। তো চলো এরপরে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখন দুব্বো তুলতে যাচ্ছি, আর বাইরে যেহেতু খুবই ঠান্ডা, তো আমি এটা পরে নিয়েছি। তো চলো এখন দুব্বো তুলতে যাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সকাল সকাল উঠতে হয়েছে, তো তার জন্য ঘুমটাও পুরো হতে পারে না। দুব্বো কি এত পাবো? তো চলো দুব্বো খুঁজে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ওই পাশ থেকে চলে আসছি, ওই পাশে দুব্বো ছিল কিন্তু এখন সব মরে গেছে। তো এখন আমি যাচ্ছি আমার বান্ধবীদের বাড়ির সামনে, অনেক দুব্বো আছে, ওখানেও যদি না পাই তাহলে আর কি। তো গাইজ আমি এখন ওই কোনাটায় দুব্বো তুলতে যাচ্ছি। আর এই দেখো আমার বান্ধবীদের বাড়ি। তো দিদি আনো ওঠেনি। এই যে এখানে কটা দুব্বো আছে তাও, তো এখান থেকেই নিয়ে চলে যাই। চলো তো যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে আমার দুব্বো তোলা হয়ে গেছে। আমার দুব্বো তোলা হয়ে গেছে। তো চলো এইগুলো বাড়ি রেখে তারপরে বেলপাতা পারবো। আমাদের বাড়ি জানো একটা বেলপাতা গাছ ছিল, খুব সুন্দরও হয়েছিল, কিন্তু তারপরে আমার বাবা কেটে দিয়েছে। আমার বাবার উপর মাঝে মাঝে এমন রাগ ধরে, কারণ কি, আমরা যদি কোনো গাছ লাগাই আর সেই গাছটা যদি সুন্দর হয়ে যায়, তারপর আমার বাবা কেটে দেয়। আমি একবার একটা কর্মচা গাছ লাগিয়েছিলাম, সেটাও খুব সুন্দর হয়ে উঠেছিল, তারপরে কেটে দিয়েছি। তো চলো এরপরে কী করি তোমরা দেখতে। তো এই যে বেল গাছ, বেল গাছটাই দেখেছো কেমন নীল নীল হয়ে গেছে, শিবের গলাতে যেমন থাকে। এই যে বেল গাছ, কিন্তু এখন এই পাতাগুলো পারবো কী করে সেটাই কথা। তো চলো একটা কুটা বানিয়ে নিয়ে আসি, তারপরে পারবো। তো পাড়ার সময় দেখতে থাকো। তোমার বেলপাতাও পাড়া হয়ে গেছে। বেলপাতা পাড়াতে তোমাদের দেখাতে পারলাম না, কি একা একা গেছিলাম, তো ক্যামেরা ধরার কেউ ছিল না, আর অনেক বড় লগা দিয়ে পাতাগুলো পাড়তে হয়েছে, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এরপরে কী করি তোমরা দেখতে থাকো। তো আমি পুরো রেডি হয়ে গেছি এখানে, এই যে তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলো, আর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, বাড়ি থেকে আসার সময় তোমাদের কিছু দেখাতে পারিনি। তো চলো যখন জল ঢালবো তখন আবার দেখা হচ্ছে। গোলাপ জল 15 টাকা এবং 20 টাকা। বাচ্চা বাচ্চা চারজন 11 টাকা দেন। জবা ফুল ছিল ওটাই দেবেন না।
তো এই যে আমাদের এখন জল ঢালা হয়ে গেছে। তো আমাদের এখন প্রথম মন্দিরে জল ঢালা কমপ্লিট। তো এখন আমরা এই শিব মন্দিরটাই যাব। এই কোথায় যাচ্ছে জানো? এই মন্দিরে জল ঢালতে যাচ্ছি এখন আমরা। আমাদের একটা মন্দিরে জল ঢালা হয়ে গেছে আর এই যে আরেকটা মন্দির ওই যে ওই পাশে। এক পাশে খুলে রাখো সব। আর মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই, তার জন্য আমরা এখান থেকে ক্যামেরা ভিডিওটা অফ করছি। আবার জল ঢেলে এসে আবার দেখা হচ্ছে। শুরু। তো আমাদের এই মন্দিরটাতেও জল ঢালা হয়ে গেছে। এখন আমরা হাত দিয়ে দেখা। এখন আমরা রাম সীতা মন্দিরে জল ঢালাবো। তো আসুন। আমার জানো বাড়ি থাকতে জল কৃষ্ণ পাইছে কিন্তু এই জন্য তো বললাম চলো টাকা চলে এসো। আবার খেয়ালি নিচে কি কি জানে কি বলছেন? কোন পুজো করবে না? এই মহিলাকে আমার আমার থেকে তবে 3 মাস হলো সন্ধ্যাবেলা রাত্রিবেলা করে সন্ধ্যাবেলা এরকম মেলা নাকি ছিল কোনে যাবো? ওই বছর আমি ভালো তো আচ্ছা শুনে দেখো। আনন্দ করে আমাদের তো ঠিক আছে চলে এসে দেখে নমস্কার নমস্কার। একসাথে দিছি আমি কি আপনাদের টাকা পাঠাবো চলো তুমি কি করছেন? যাই। আমাদের তো জুতো মতো সব। তো গাইস এখানে আমাদের ভাই বং তন্ময়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমরা খালি দূর থেকেই দেখবো, কাছে যাব না। সব মন্দিরে জল ঢালা কমপ্লিট। এখন আমাদের খুব খিদে পেয়েছে, তো আমরা কিছু খাবো। তো চলো। তো এই যে এখান থেকে মেলা শুরু। তো চলো তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও মেলার। তো এই যে খই, আর এই মেলার এই খই হচ্ছে মানে খইয়ের জন্যই মেলাটা। এই যে আর একটা দোকান, আরো সামনে আরো পর পর আরো অনেক দোকান আছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর কাঠের জিনিস। তো সামনে আরো লম্বা অনেক আছে খইয়ের দোকান। ওই দোকানে একটা ভিডিও করো। তো তো চলো এরপরে কি করছি না করছি সেটা দেখতে থাকো। তো এই দেখো এই যে এই লাইন বরাবর পুরো সোজা এরকম খইয়ের দোকান খাবে। দেখো কত সুন্দর সুন্দর বটি।
দুধ, চিনি, কাজু বাদাম, খেল এবং ময়দা দিয়ে তৈরি এক অনন্য স্বাদের নিরামিষ দেখো হ্যান্ডমেড জুয়েলারি। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আপনার পছন্দ মতোই তৈরি হবে, তবেই তো হবে আপনার সন্তুষ্টি। আপনার সন্তুষ্টি হবে এই ব্যক্তিগণ খুব খারাপ, সকালবেলা এত লেট করেছে, আমি ভেবেছিলাম আমি আসবোই না, তাও আসলাম। তাও রাস্তার মাঝখানে আমার পা ধরেছে বলে আমি এসেছি, না হলে আমি আসতামই না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আসো। খাবার এর এই মেলাতে হরেক মজা, হরেক রকম খাবার, এই স্টলটি সবার সেরা, মন কেড়েছে সবার। মনের মতো ছোট্ট খাবার টিফিন বলি যাকে। এই স্টলেতেই পাবেন সবাই থাকবে লেগে মুখে। মন ভরবে, তৃপ্তি দেবে, খুশি হবেন সবাই। জয় বাবা লোকনাথ ভক্তির তলে সবার আশা চাই। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। এই মেলাতে এসে গেছে আপনাদের সকলের প্রিয় জয় বাবা লোকনাথ ভক্তির স্টল এবং জয় মা দুর্গা স্টল। এখানেই আপনি পাবেন আপনাদের সবার প্রিয় কাঁচরাপাড়ার সুবিখ্যাত এগুলো সিনেমাটির সাথে আচার নিবি? নিলে না? তো এখন আমরা আচার কিনছি, তোমাদের সঙ্গে মুখে জল চলে এসছে আগের থেকে বলার আগে। না না না, দেবে তারপরে তো মেখো। কি বললে? এই ব্যাগগুলো ভালো লাগছে, আমাকে কেউ কিনে দিতে? হুম, যদি কিনে দিতে চাও তাহলে কমেন্টে বলো। তাই তো, সবাই দেবে না তোমার কিনে। আর এই যে এখান থেকে খাওয়া দাওয়ার দোকান শুরু। খালি খাবারের দোকান, খাবারের দোকান আর খাবারের দোকান। কিন্তু আমরা এখন এই মেলা থেকে কিছুই খাবো না। কমেডিটা দেখো। আর করবো এই যে খালি খাওয়ার দোকান, খাওয়ার দোকান, খাওয়ার দোকান। যে ওখানে আজকে আছে ডিসকো ড্যান্স, তার পাশে মিকি মাউস, তার পাশে নাগরদোলা, তার পাশে ট্রেন বলে না কি বলে, আমি ওটাও সঠিক জানি না ওটাকে কি বলে। আর এই যে বাচ্চাদের গাড়ি, আর এখানে সব খাবারের দোকান।
ধরুনই বন্ধ করে দিল কাকা। তো আমাদের এতক্ষণ হেঁটে খুব কষ্ট হয়ে গেছে, তো আমরা এখন আপেল রস খাবো। তো এনার এখন কপালের জন্য আমি এখন আসন কিনছি। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা সকাল থেকে উপোস ছিলাম দুজনই, তো দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। তো এখন আমরা যাবো মাছদিয়াতে। তো মাছদিয়া গিয়ে কি করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই যে হচ্ছে এখানে আমাদের শিমলিবাস ব্রিজ, যে বড়, আর ওই পাশে বাঁশের চার করে দেওয়া আছে। এই যে বিকেলে আসলে খুব সুন্দর দেখা যায় জায়গাটা, আরো অনেক লোক থাকে তার জন্য। এই যে আমাদের কারেন্ট তৈরি হয় এখান থেকে। তো চলো, তো এই যে জায়গাটা দেখছো, এই যে সামনে থেকে আরো ভালোভাবে দেখা যাবে, তো তখন দেখো। তো এই তো চলে এসেছি। তো এই যে জায়গাটা, এই পুরোটা জুড়ে একটা হাট বসে মঙ্গলবারে। তো একদিন সেই হাটে আসবো, তোমাদেরকে দেখাবো কি পাওয়া যায় কি না পাওয়া যায়। খুব কম দামেও সব কিছু পাওয়া যায়। এই যে এই রাস্তার পাশ দিয়েও বসে, ওই দেখো ঘর ঘর করা আছে। আর এই যে মানে শিমলিবাস মেলার মেন গেট এটা, মানে এই পাশ দিয়ে ঢুকতে হয়। আর ওই বড় ব্রিজ দিয়েও ঢোকা যায়। ওই বড় ব্রিজ দিয়ে গেলে তোমাদের উল্টো সাইডটা ঢুকতে হবে, আর কিন্তু এই ব্রিজটা দিয়ে গেলে মানে একদম মেলার শুরুর দিকেটাই দেখতে দেখতে যেতে পারবে। তো চলো মাছদিয়া গিয়ে দেখা হচ্ছে। তো ওই যে আমাদের মাছদিয়া স্টেশন, আর সামনেই আমাদের গন্তব্য স্ট্যান্ড। তো এই যে তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। ভালো থেকে পিস দিবা। তো এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে। সব কিছুই গোলাপি, এমনকি টেবিলে গিয়েছে রংটা হচ্ছে গোলাপি। এই যে টেবিলের রং না, মানে পেপারটা উপরে টেবিল কালার। খাওয়ার সময় শান্তিতে খাও। এ তো ফার্স্ট করে দিলাম। সুযোগ লটটা বানিয়ে না তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। কি হচ্ছে? তো এখন আমরা এই যে আমাদের এখানের ইটভাটার ফাঁকায় দাঁড়ালাম। এখন আমরা মেলা থেকে যে আচারটা কিনেছিলাম সেটা খাবো। তো আমাদেরকে ঘুরে দিতে হবে। আমরা এখন খাবো, আর আমি জানি তোমাদের দেখে এখন লোভ লাগবে।
কিসের আছে বুঝলেন? চাল কিসে? চালতে জোরে বল। এটা হচ্ছে চালতের আচার। আচার আচার না। তো আমাকে কেবল ছেড়ে দিয়ে গেল রাস্তা পর্যন্ত। তো আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। খুব রোদ, খুব কষ্ট হয়ে গেছে। বাড়িতে একটু ঘুমাবো, তারপর আবার বিকালে বেরোবো। তো চলো বাড়িতে গিয়ে সব কিছু ছেড়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। ফ্রেশ এখনও হইনি, সবে শাড়িটা পাল্টালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।